যারা দিনের পথে দাওয়াত দিবে তারা হবে ইমানদার, তারা হবে দিনদার। ওই আলেমরা হবে বিপ্লবী, সংগ্রামী, সাহসী, শাহাদাতের তামান্না নিয়ে ইসলামের পথে মানুষকে ডাকবে। অনেক বক্তা আছে দায়ী আল্লাহ না বক্তা, ওয়াজ মাহফিলকে গ্রহণ করছে পেশা হিসেবে না, হক্কানি আলেম ওয়াজ মাহফিল করে নেশা হিসেবে, আর ব্যবসায়ী বক্তা করে পেশা হিসেবে। এই জন্য তারা টাকা গনে দাওয়াত নেওয়ার আগে। কি গনে? গেলে আপনাকে মাওলানা সালিম সাহেব কোথায়, উনি যায় হয়তো বা ভাবছিল আমার অ্যাডভান্স দিতে হবে, আমার সাথে মালাকুল মউতের চুক্তি হয় না, আমি কতদিন বাঁচবো, অ্যাডভান্স দিব কেমনে? অন্য আলেমরা অ্যাডভান্স নেয়, ওনাদের মধ্যে চুক্তি আছে। তো এই সব আলেমরা কি করছে? বক্তার তো অভাব নেই, বক্তা তো বিভিন্ন ব্র্যান্ডের বক্তা বাংলাদেশে। 28 ইঞ্চি বক্তা, 56 ইঞ্চি বক্তা, প্যারালাইজ বক্তা, লুলা বক্তা, বোবা বক্তা, সুবহানাল্লাহ, বাউল বক্তা, নাসুরা বক্তা, আবার কিছু বক্তা শুধুই কান্দে, ওটা কান্দুরা বক্তা আছে না? হ্যাঁ, ওয়াজ করতে যায় মাঝে মধ্যে চোখে পানি আসে, এটা খুব বড় তাকওয়া। কিন্তু বসে একটা লাইলি মজনুর কেচ্ছা বলতেছে আর বক্তা কাঁদতেছে, এটা কি আসল কান্না? ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ জাদুল মাআদে 4 প্রকার কান্না উল্লেখ করছেন। এর মধ্যে এক প্রকার হচ্ছে বুকাউল মুনাফিকিন, মুনাফিকদের কান্না। যে বক্তারা কথা নাই কাজ নাই স্টেজে উঠেই কান্নাকাটি করে, এগুলো হচ্ছে মুনাফিক বক্তা। কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেল, জনগণের নরম বানায়া পকেটের পয়সাগুলো পকেটে নেওয়ার ব্যবস্থা করে। না, মাঝে মধ্যে কান্না ওইটা ভালো জিনিস, কিন্তু সব সময় ঘটনা বললেই কানবে এটা খুব ভালো একটা আলামত না। এটাকে উর্দুতে বলে মগর মছলি কি রোলাই। কুমির আছে না, কুমির, এটাকে বলে মগর মাছ। তো কুমির দেখবেন এমনি কান্দে, দেখেন চিড়িয়াখানায় যারা এমনি এমনি কান্দে, এগুলো হচ্ছে মগর মছলি কি রোলাই। তো এই সব বক্তাগুলো কি করছে আজকে বাংলাদেশে দেখেন না? গেলে আপনারা বলবে প্রথমে অ্যাডভান্স, তারপর রশিদ দিবে, রশিদ এবার লিস্ট আছে কি কি খায়। আমি অসুস্থ, সব কিছু খাই না। তো কি খান? টিক চিহ্ন দেয়, দেশি মুরগি, কবুতরের বাচ্চা, বেলাই বিলের কই আর একটু টক দই। সব আছে লিস্টে। উনি অসুস্থ, উনি খায় না, তার কি খাবে? সুস্থ থাকলে তো সব বাজারে খায় বলে। তারপরে মাহফিলে আসার দিন সকালে কি করতে হবে? আপনাকে বিকাশ অর্ধেক টাকা, মাহফিলে আসার আগে রকেট, স্টেজে উঠার আগে পকেট। তারপর বক্তা স্টেজে উঠবে, তারপর উনি ওয়াজ করবে। আপনি 1 লাখ টাকা কন্ট্যাক্ট হয়ে গেছে, আপনি তাকে দিবেন। দেখা গেল আপনার 2 ঘন্টা ওয়াজ করছে, বুঝলেন? 2 ঘন্টা ওয়াজ করছে মানে 120 মিনিট, টাকা দিচ্ছেন 1,20,000। তো প্রতি মিনিট কত করলো? 2,000। দেখা গেল বক্তা 30 মিনিট ঠিকই ওয়াজ করছে, কোরআন হাদিস না বললো, বুজুর্গদের কাহিনী বলছে, ওইটাও তো একটা ভালো কাজ। বাকি সময় লন্ডন গেছে 30 বার, আমেরিকা গেছে 28 বার, কেচ্ছা কাহিনী গল্প বললো। তা আপনি তো ওয়াজ শুনতে মিনিটে 2,000 টাকা দিচ্ছেন, ওয়াজ বাদ দেয় যে আওয়াজ আওয়াজ, এটার জন্য কেন টাকা নেবে বক্তা? ওটা কি জায়েজ হবে? আমাদের এগুলো পরিবর্তন করতে হবে। হ্যাঁ, কন্টাক্ট করে টাকা নিয়ে ওয়াজ করা জায়েজ, ফাতোয়া, কিন্তু তাকওয়া হচ্ছে কন্টাক্ট না করা। আমরা ফাতোয়ায় যে আলেমরা চলে তাদের ওয়াজ শুনবো, লাভ কম। তাকওয়ায় যে আলেমরা চলে তাদের ওয়াজ শুনলে সুর না থাকলেও কথা কম বললেও ফায়দা বেশি। তাহলে ইয়াদউনা ইলাল খায়র, ইসলামের পথে ডাকবে যারা দাঈ আল্লাহ, তাদেরকে হতে হবে আলেম, তারা হবে দিনদার, তারা শাহাদাতের তামান্না নিয়ে কাজ করবে।